ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আজকে ব্রেকফাস্ট রেসিপি মাত্র 10 মিনিটে তৈরি হয়ে যাবে উপমা। এই রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। উপমা আমরা সবাই বানাতে পারি, এক একজনে এক এক রকমভাবে বানাই। আমি যেভাবে বানালাম সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে দিলাম। স্কুল কলেজের টিফিনে বা ব্রেকফাস্টে কিন্তু তোমরা খুব সহজেই মাত্র 10 মিনিটে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে। এরকমভাবেই আজকে আমি তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করেছি। প্রথমে একটা কড়াই গরম করে তাতে ঘি দিয়ে দিয়েছি 2 চামচ। এটা ঘরে তৈরি ঘি আছে, তেলের থেকে কিন্তু ঘিটা বেশি উপকারী শরীরের জন্য। চাইলে তোমরা যে কোনো রিফাইন্ড অয়েল ব্যবহার করতে পারো। দিয়ে দিলাম ছোলার ডাল আর সামান্য একটু বিউলির ডাল ফোড়নে। এবার দিয়ে দেবো কালো সর্ষে। এই সর্ষেটা রাই সর্ষে আছে, মানে একদম ছোট সর্ষে যেটা হয় সেটা, যেটা আমরা বেটে খাই সেটা নয়, কিন্তু এটা একদম ছোট আছে। তবে তোমাদের কাছে যদি বড় সর্ষে দানা থাকে সেটা দিলেও অসুবিধা নেই। দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু হিং। খুব সহজেই খুব কম সময়ে তৈরি হয়ে যাবে রেসিপিটা, তোমরা দেখতে থাকো। কারিয়া পাতা দিলাম এখানে 1 মুঠ পরিমাণে। কারি পাতাটা তো দিতেই হবে, ফ্লেভারটা অনেক ভালো আসে। এবার দিয়ে দেবো এর মধ্যে আমি অন্যান্য যেসব জিনিসগুলো অ্যাড করব সেগুলো। কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। লঙ্কার পরিমাণটা যে যার নিজেদের পছন্দ মতন দেবে। ছোটরা খেলে লঙ্কাটা, গোটা লঙ্কাটা অ্যাভয়েড করতে পারো, একদম ছোটরা খেলে। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা হাত দিয়ে ফাটিয়ে। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না কারি পাতার একটা সুন্দর গন্ধ আসে আর কাঁচা ডালের গন্ধটা চলে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ, প্রায় 1 টেবিল স্পুন পরিমাণ নারকেল কুড়োনো। কখনো কেউ দিয়েছো কিনা উপমাতে জানি না, যদি না দিয়ে থাকো একবার অবশ্যই ট্রাই করবে। তবে এটা কিন্তু, এই সমস্ত জিনিস কিন্তু আগে থেকে রাত্রে তৈরি করে রাখলে ভালো হয়। উপকরণ যেগুলো লাগে আর কি, যেমন এই নারকেল কোড়ানো বা সবজি যেগুলো আমরা দেবো রাত্রবেলা গুছিয়ে রাখলে কাজের সুবিধা হয় সকালবেলা। দিয়ে দিলাম 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকেও ভালো করে আমি ভেজে নেব। খুব ঝটপট তৈরি হয়ে যায় এই রেসিপিটা, সুজির উপমা। এবার দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা। সমস্ত কিছু আবারও ভালো করে আমি ভেজে নেব। চাইলে তোমরা একটু বেশি তেল বা ঘির ব্যবহার করতে পারো, তবে আমি এখানে 2 চামচ ঘির এখন ব্যবহার করেছি, পরে 1 চামচ ব্যবহার করব। পেঁয়াজটা নরম হয়ে যাওয়া পর্যন্ত আর কাঁচা আদার গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমাদের এটাকে কিন্তু বেশ ভালো করে নাড়িয়ে নিতে হবে। এটাকে কিন্তু এই সময় হাই ফ্লেমে রেখে করবে, তাহলে কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। এবার কিছু সবজি আমি ভাপিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর সবজিগুলো কিন্তু খুব ছোট ছোট করে কেটেছি আমি। এখানে নিয়ে নিয়েছি বিনস, গাজর আর ফুলকপি। তোমরা মটরশুঁটি থাকলে মটরশুঁটি, যার কাছে যেরকম সবজি থাকবে সেটাই দিয়ে করতে পারো। তবে সামান্য একটু ভাপিয়ে নিলে রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। এই সমস্ত কিছু দিয়ে কিছুক্ষণ সময় আমি ভেজে নেব। সামান্য একটু নুন দিয়ে দিলাম, নুনের ব্যবহার পরেও করব। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো আছে, তোমরা চাইলে কাশ্মীরি রেড চিলি পাউডারও ব্যবহার করতে পারো বা পুরোটাই অ্যাভয়েড করতে পারো। ভালো করে সবজির সাথে মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব আমি। সবজিটা একটু ভাপিয়ে নিলে কি হয়, তেলের ব্যবহারটাও একটু কম হয়, যেটা আমাদের শরীরের পক্ষে কিন্তু ভীষণ উপকারী। ছোট বড় সকলের ক্ষেত্রে কিন্তু তেল বা ঘি জাতীয় খাবারটা খুব বেশি পরিমাণে প্রয়োজন হয় না। ভালো করে কিছুক্ষণ সময় 2-3 মিনিট আমি এরকম নাড়াচাড়া করে নেব হাই হিটে, তাহলে কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমি এখানে মিডিয়াম সাইজের 1 বাটি পরিমাণে সুজির ব্যবহার করেছি। এই সুজিটাকেও দিয়ে দিলাম আমি। এবার ভালো করে সবজির সাথে কিছুক্ষণ সময় আমাদের ভেজে নিতে হবে, 2-3 মিনিট ভালো করে ভেজে নেবে।
আর অনবরত নাড়তে হবে। যেহেতু ফ্লেমটাকে আমি হাইতে রেখেছি সেহেতু কিন্তু অনবরত নাড়তে হবে। হাইতে রাখলে না নাড়লে কিন্তু নিচ থেকে লেগে যাওয়ার বা সুজিটা পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এই দেখো, আরেক চামচ ঘিয়ের ব্যবহার আমি এখানে করে ফেললাম, কারণ আমার মনে হলো এখানে আরেকটু ঘিয়ের প্রয়োজন আছে। মোটমাট 3 চামচ ঘিয়ের আমি ব্যবহার করেছি এখানে। এবার সামান্য একটু চিনি দিয়ে দিলাম টেস্টের ব্যালেন্সের জন্য। কেউ চাইলে অ্যাভয়েড করতে পারো, তবে দিলে স্বাদটা অনেক বেশি ভালো লাগে। চিনি দিয়েও খানিকক্ষণ সময় নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার দিয়ে দেবো যে কাপের পরিমাপে আমি সুজি নিয়েছিলাম, কাপ নয় সরি বাটি, সেই বাটিরই পরিমাপে 2 বাটি গরুর দুধ আমি এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 1 বাটি পরিমাণে ওই বাটিরই মাপে 1 বাটি জল। জলটা একটু উষ্ণ করে নিয়ে দিলে ভালো হয়, কারণ দুধটাও একটু উষ্ণ ছিল, জলটাও একটু উষ্ণই আমি যোগ করলাম। একেবারে সফট হবে এই সুজিটা খেতে। এই সুজির উপমাটা খেতে কিন্তু খুব নরম হয়, মুখে দিলেই মিলিয়ে যাবে এরকম হয়। কেউ যদি কখনো এইভাবে সুজির উপমা না করে খেয়ে থাকো, একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো কেমন লাগে। ভালো করে মিশিয়ে নিলাম সুজিটাকে আমি দুধ আর জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটাকে আমি মনে হলো আমার একটু নুনটা কম হয়েছে, সামান্য একটু নুন যোগ করে দিলাম। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী নুনটা যোগ করে নেবে। এবার কিছুক্ষণ আমি এটাকে ঢেকে রেখে দেবো। 5 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম, ফিরে আসলাম 5 মিনিট বাদে। দেখো দুধটা কিন্তু অ্যাবজর্ব করে নিয়েছে সুজিতে, আর কতটা নরম হয়েছে। উপর থেকে একটু ফ্রেশ ধনেপাতা দিয়ে দিলাম। এখন শীতের সময় ধনেপাতা দিলে ভালো লাগে খেতে, একবার অবশ্য দিয়ে দেখতে পারো তোমরা। এবার দিয়ে দেবো আমার কাছে ভেজে রাখা বাদাম ছিল, শুকনো খোলায় ভাজা বাদাম ছিল, সেটা দিয়ে দিলাম। বাদামটা দিয়েও একটু মিশিয়ে নেবো আমি। এটা তো সবাই জানো, বাদাম দিয়েও মিশিয়ে নিতে হয়। সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম একবার। স্কুল কলেজ অফিসের টিফিনে বা ব্রেকফাস্টে খুব সহজেই কিন্তু তোমরা এটা তৈরি করে নিতে পারবে। মাত্র 10 মিনিট সময় লাগে, খেতে অসাধারণ হয়। সামান্য একটু লেবুর রস দিয়ে দিলাম। অবশ্যই লেবুর রসটা দেবে, এতে টেস্টটা অনেক বেশি ভালো লাগে। কেউ চাইলে তেঁতুল জলেরও ব্যবহার করতে পারো। একটা প্লেটে সার্ভ করে দিয়েছি আমি। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তোমাদের, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।